ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পর চীনের বাজারে প্রথমবারের মতো আম রফতানির সম্ভাবনা দেখা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন আম বাগান পরিদর্শন করেছেন চীনা আমদানিকারকরা। 1 লাখ টনেরও বেশি আম আমদানি করতে চান তারা। চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি ডাব্লিউ কুমার ঘোষের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে দেশীয় আমের রপ্তানির বাজার। এতদিন ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়েছে, এবার সে তালিকায় যোগ হচ্ছে চীনের নাম। চলতি আম মৌসুমে বাংলাদেশ থেকে 1,20,000 টন আম কিনতে চায় চীন। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি আম বাগান পরিদর্শন এবং আম গ্রেডিং, শর্টিং ও শোধন কেন্দ্র পরিদর্শন করেছে চীনা আমদানিকারকরা। এতে খুশি চাঁপাইনবাবগঞ্জের আম চাষি ও উদ্যোক্তারা। তারা বলছেন, কোনো মাধ্যম ছাড়া সরাসরি বাগান থেকে চীনে আম রপ্তানি করতে পারলে নিশ্চিত হবে আমের ন্যায্য মূল্য। গত কয়েক বছর থেকে যেমন আড়তদার থেকে আম নেওয়া হয়, সেখানে কোয়ালিটি লেস, সেখানে আমের ব্র্যান্ডিং নষ্ট হয় এবং চাষিরা কোনো উপকার পায় না। এখানে যদি প্যাকিং হাউসে যদি এখানে কোয়ারেন্টাইনের ফাইটোস্যানিটারি ব্যবস্থাটা যদি করা হয়, তাহলে আমাদের এই জেলা থেকে প্রচুর পরিমাণে বিদেশে আম রপ্তানি করা সম্ভব হবে। দেশে প্রতি বছর আম উৎপাদন হয় প্রায় 25 লাখ টনেরও বেশি। গুণগত মান নিশ্চিত করতে পারলে বাংলাদেশের আমের বড় বাজার হয়ে উঠতে পারে চীন। আমাদেরকে অবশ্যই যেভাবে হোক সমন্বিতভাবে এনশিওর করতে হবে যেন আমরা কোয়ালিটি আম চায়নাতে পাঠাতে পারি। কৃষি অ্যাসোসিয়েশনের নেতারা বলছেন, আমের রপ্তানি বাড়াতে হলে রপ্তানির ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা আছে তা দূর করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে অনেকগুলো প্রতিবন্ধকতা থাকে, এই প্রতিবন্ধকতাগুলো যদি আমরা দূর না করতে পারি, তাহলে আম রপ্তানি যে পথটা সুগম হবে সেটা হচ্ছে না। এবং এটা মূল জায়গাটা হচ্ছে যে আমাদের মন্ত্রণালয়গুলোর সাথে সিনক্রোনাইজেশন নাই। কৃষি মন্ত্রীর সাথে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু রপ্তানি ক্ষেত্রে একটা ভালো ভূমিকা রাখতে পারে। এদের সমন্বয় লাগবে। সাথে যেটা হচ্ছে, আমরা প্রত্যেক বছর কার্গো বিমানের কথা বলি এবং কার্গো বিমানের ভাড়াটা কিন্তু অনেক বেশি হয়। অথচ পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান তারা প্রচুর আম রপ্তানি করেন, কিন্তু ওনাদের বিমানের ভাড়া কিন্তু কম হয়। এটা একটা আমাদের প্রতিবন্ধকতা। আমের রপ্তানির বাধাগুলো চিহ্নিত করে তা দ্রুত নিরসন করা হবে বলে জানান কৃষি কর্মকর্তারা। আমাদের উপজেলায় একটা রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় একটা আমাদের আম গ্রেডিং, শুটিং এবং শোধন কেন্দ্র আছে। তো এখানে আমরা প্রতিদিন 12 টন করে আম আমরা শোধন করতে পারবো, প্রক্রিয়াজাতকরণ করতে পারবো। যদি এভাবে করতে পারি তাহলে আমরা 3 মাস, জুন, জুলাই, আগস্ট 3 মাস আমরা আম পাবো। তাহলে আমরা প্রায় 1000 টন আম আমরা ভালোভাবে এটা প্রসেস করতে পারবো। এবং বাকি যেটা আছে শোধনের বাইরে, সেটিও আমরা চাচ্ছি যে কোয়ালিটির ক্ষেত্রে ছাড় না দিয়ে যেন ভালোভাবে হারভেস্ট করে আমরা বাইরে এটা পাঠাইতে পারি। আমরা উদ্যোগ নিয়েছি যাতে রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত বাধা বিঘ্ন আছে সেগুলো দূর করে যাতে আমরা রপ্তানির পরিমাণ বৃদ্ধি করতে পারি, সেজন্য আমরা নিরন্তরভাবে কাজ করে যাচ্ছি। গত অর্থ বছরে আমের রপ্তানি হয়েছে 2700 টন। 2022-23 অর্থ বছরে হয়েছিল 1757 টন। তবে রপ্তানিকারক দেশের শীর্ষ 10-এর তালিকায় নেই বাংলাদেশের নাম। মাছরাঙা নিউজ ডেস্ক।